গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও ৩ সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে রয়েছেন পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। কাপাসিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন রাব্বি হোসেন। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে ৫ জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এ বাড়ির নিচতলায় স্ত্রী, ৩ সন্তান নিয়ে বছর খানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। পেশায় যিনি একজন গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। শনিবার সকালে থানায় গিয়ে ৫ জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের ৩ সন্তান ও ভাই এবং এক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ফোরকানের ভাই ফোন দিচ্ছে ছোট বোনের কাছে, ছোট বোন জানাইছে ওর বাপরে, ওর বাপ ফোন দিয়ে বানাইছে ওর বোন ছিল গাজীপুর মাস্টার বাড়ি, ওরা ফোন দিছে, ওরা আর কি এসে দেখছে সত্যি মারা গেছে। আয়সা দেখি দরজা খোলা, পরে ঢুকলাম, ঢুকে দেখি যে ফ্লোরে 3টা বাচ্চা, তারপর খাটে একটা ছেলে, আবার তারপর এই সাইডের রুমে দেখতে এসছে, এই সাইডের রুমে দেখি মহিলা, একটা মহিলাটার খুব বিদঘুটা ভাবে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজে ৫ জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মিয়া প্রায় টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। কদিন আগে বিদেশে চাকরি দেওয়ার নাম করে গোপালগঞ্জ থেকে ডেকে আনেন শ্যালককে। ফুরকানের ছোট ভাই এরে ফোন দিয়েছে যে আমি সবগুলো মেরে ফেলছি, মিশকাত নাম বলছে, আমি সবগুলো মেরে ফেলছি। এর আগে পরে আমার বোনের নির্যাতন একবার করছে, ওরে কি করছিল না করছিল জানি না, আপনার চুল টুল সব পড়ে গেছে। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝড়গা বিবাদ লেগে থাকত পরিবারে। পুলিশ জানায়, মরদেহগুলোর পাশে গোপালগঞ্জের একটি থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়। যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। যেখানে অভিযুক্ত ফোরকান স্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেয়া সহ নানা অভিযোগ করেন। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে। আমরা প্রত্যেকেই মাঠে আছি, জেলা পুলিশের টিম সবাই মাঠে আছি, সবাই কাজ করছি। আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে সমর্থ। মরদেহগুলো ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত ফোরকান মিয়াকে ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান শুরু করেছে বিভিন্ন সংস্থা। তবে প্রশ্ন থেকে যায়, একটি বাসার মধ্যে স্ত্রী এবং শ্যালক সহ ৩ সন্তানকে একে একে খুন করেছিলেন ফোরকান মিয়া, নাকি সহযোগী ছিলেন অন্য কেউ? সে প্রশ্নের উত্তর অবশ্য ফোরকান মিয়াকে না ধরলে পাওয়া যাবে না বলে মনে করছে পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর।